হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বি ভার্বের ব্যবহার বাক্যের মাধ্যমে। দেরি না করে বাক্যটি শুরু করছি। এখন দেখেন বি ভার্ব কি? বি ভার্ব আসলে এম, ইজ, আর এগুলো হচ্ছে বি ভার্ব। এখন এই বি ভার্ব আমরা বাক্যে কোন সময় কোনটা ইউজ করব? আমাদের প্রথম জানতে হবে যে ধরেন আমি লিখলাম আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। এরপরে তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। এরপরে লিখলাম সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। এখন দেখেন আমরা প্রথমে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এম ইউজ করছি, এরপরে ইউ আর এ স্টুডেন্ট, ইউ এর পর আর ইউজ করছি, এরপরে হি ইজ এ স্টুডেন্ট, হি এর পরে ইজ ইউজ করছি। এগুলো আসলে কেন ইউজ করলাম, মানে এর পিছনে যুক্তিটা কি, কারণটা কি, এখন সেটা আমরা ক্লিয়ার করব। ধরেন আমরা তো জানি পার্সন তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। থার্ড পার্সন কি? থার্ড পার্সন হচ্ছে হি, শি, রহিম, দে। এখন এখানে একটা প্রশ্ন যে আসলে কোন সময় আমরা কোনটা ইউজ করব। এখন দেখেন এখানেই প্রশ্ন যে কোন সময় আমরা কোনটা ইউজ করব। আমাদের প্রথমে আমরা বুঝবো যে আসলে ফার্স্ট পার্সনের সাথে আমাদের এখানে মেইন কাজ হচ্ছে ফার্স্ট পার্সন এবং আই। আমরা এটা মুখস্থ করব। আয়ের সাথে সারা জীবন এম হবে, ইউ এর সাথে সারা জীবন আর হবে। এই দুটা জিনিস আমরা মুখস্থ করব। আর বাকি যেগুলো আসে সেগুলো যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, খেয়াল রাখবেন, যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে হবে ইজ। যদি থার্ড পার্সন প্লোরাল হয় সেক্ষেত্রে হবে আর। এখন এক্সাম্পল হিসাবে আমরা এখানে আনি হি ইজ এ বয়, সে একজন ছাত্র। এখানে কি হি কি একজন ব্যক্তি সিঙ্গুলার, এজন্য আমরা ইজ নিছি। এরপরে ধরেন আমরা থার্ড পার্সন, দে আর মেরিটোরিয়াস বয়, সে একজন মেধাবী বালক। তার মানে দেখি তারা একজন মেধাবী বালক। তার মানে কি তারা মেধাবী বালক একজন হবে না, যেহেতু তারা বলছে। তারা দেয়ার মেরিটোরিয়াস বয়, তারা মেধাবী বালক। মেরিটোরিয়াস পর্যন্ত দিবেন, দেয়ার মেরিটোরিয়াস। সেক্ষেত্রে দেখি প্লোরাল না, আবার এটা থার্ড পার্সন, সেক্ষেত্রে এই জন্য আর ব্যবহার হয়েছে। জাস্ট এইটুকুই ডিফারেন্ট। আমরা আই এরপরে এম মুখস্থ রাখবো, আর ইউ এরপর আর এটা আমরা মুখস্থ রাখবো। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ইজ দিব, থার্ড পার্সন প্লোরাল থাকলে আর দিব। আর এখানে দেখেন উই এরপরে উই কি প্লোরাল না? উই প্লোরাল। আমরা মানে কি অনেকেই, উই প্লোরাল, এই জন্য এটা আর। উই আর পোর অথবা উই আর বাংলাদেশে, এখন দেখেন আমাদের জাস্ট এই বিষয়গুলো যাতে আমাদের ভুল না হয়, জাস্ট আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। এখন আমরা দেখেন কিছু বাক্য এক্সাম্পল হিসেবে কিছু বাক্য দেই। আমার
আমার বাবা একজন ডাক্তার। ডাক্তার তার মানে কি মাই ফাদার এখানে মাই ফাদার কি একজন ব্যক্তি বোঝাচ্ছে না, তার মানে ইজ এ ডক্টর। এরপর আমরা দিব যে আমার মা একজন শিক্ষিকা। মাই মাদার ইজ আ টিচার। এখন দেখেন এখানে আমি দিছি মাই মাদারের পর ইজ দিছি। মাই মাদার কি একজন ব্যক্তি না, আমার মা একজন ব্যক্তি বোঝাচ্ছে না, এই জন্য আমরা মাই মাদার ইজ এ টিচার। এরপর আমরা দেব যে তারা দৌড়াচ্ছে। দে মানে কি তারা, দের পরে তারা কি প্লোরাল না, সেক্ষেত্রে আমরা দে আর রানিং। এরপর আমরা দেখি আমরা মাঠে খেলতেছি। এখন দেখেন আমরা মাঠে খেলতেছি, আমরা ইংলিশ কি উই, আমরা কি অনেকেই না, সেক্ষেত্রে আমরা কি দিব প্লোরাল উই আর প্লেয়িং। প্লেয়িং কোথায়, মাঠ, ইন দ্য ফিল্ড। আমরা মাঠে খেলতেছি। এখন দেখেন জাস্ট এই থিম ইউজ করবেন, আই এরপরে এম দিবেন, ইউ এরপরে আর দিবেন, আর বাকি যেগুলো আছে সেগুলো যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব ইউজ করবেন, প্লোরাল হলে প্লোরাল ভার্ব ইউজ করবেন। এখানে দেখেন এখন সিঙ্গুলার ভার্ব কোনগুলো, ইজ সিঙ্গুলার ভার্ব, আর প্লোরাল ভার্ব। এই থিম অনুসারে যত বাক্য আছে আপনারা সিম্পল যত বাক্য আছে গঠন করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং